আশা করি আপনারা সবাই ভালো আছেন। আয়কর গোয়েন্দা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়াও কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। সাধারণত এটি আপনারা এসএসসি এইচএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন পেতে সবার আগে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নাম্বার 1 কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এই পদে পদ সংখ্যা 2। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। নাম্বার 2 প্রধান সহকারী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এই পদের পদ সংখ্যা 1। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি ক্ষেত্রে ন্যূনতম 2য় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ হতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 3 উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এই পদে পদ সংখ্যা 2। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 4 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এই পদে পদ সংখ্যা 31। এটি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, মিশিং ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। নাম্বার 5 অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010। এই পদের পদ সংখ্যা 26। যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্তর সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী। যেমন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক হতে হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে। প্রার্থীর বয়স 1 এপ্রিল 2024 তারিখের মধ্যে, সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী কন্যাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর মতো শিথিলযোগ্য করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংগত নিয়মাবলী করণীয়। অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে iiu.teitalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমার শুরুর তারিখ 1 মে 2024 সকাল 10টা হইতে 15 মে 2024 বিকেল 5টা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। অনলাইনে প্রার্থীদের রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবির মধ্যে হতে হবে। এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়ে। অনলাইন ফি বাবদ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সাথে 1, 2, 3 ও 4 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 5 নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা অবরোধযোগ্য অনলাইনে জমা দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং এ ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।